সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ জামাল। আরিফ জামাল, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। এর আগের খবরটিতে আমি জানিয়েছিলাম যে আজকে সংবিধান সংশোধনের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রথম বৈঠক বেলা 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সেই হিসেবে হয়তো এই বৈঠকটি শুরু হয়ে গেছে, কারণ আমরা বৈঠকের যেই জায়গাটি রয়েছে তার থেকে একটু দূরে সংসদ ভবনের ভেতরেই আরেকটি স্থানে আমাদেরকে রাখা হয়েছে। এখানে বৈঠক শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদের ব্রিফ করবেন। বিষয়টা হচ্ছে যে গত 13 জুলাই সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। 12 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে, প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। বিরোধী দলের কাছ থেকে 5 জনের নাম চাওয়া হয়েছিল, এই কমিটির জন্য 5 সদস্যের নাম চাওয়া হয়েছিল, যদিও বিরোধী দল সেই বিষয়টি প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ সংবিধান সংশোধনের যে কমিটি গঠন করা হয়েছে বা সংবিধান সংশোধন কমিটির যে বিষয়টি রয়েছে সেইটার সাথে আসলে বিরোধী দলের দ্বিমত আছে, তারা আপত্তি জানিয়েছে। তারা জানিয়েছিল, এর আগে আমরা বিরোধী দলের নেতার একটি ব্রিফিংয়ে জিজ্ঞেস করেছিলাম তাকে সংবিধান সংশোধন কমিটিতে তারা যাবেন কিনা। তিনি জানিয়েছিলেন যে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের জন্য যদি কমিটি করা হয় সেই ক্ষেত্রে বিরোধী দল অংশ নেবে। যেহেতু সেটি হয়নি, সংবিধান সংশোধন কমিটি করেছে সরকার, সে কারণে বিরোধী দল সেটি প্রত্যাখ্যান করেছে এবং বিরোধী দলের আপত্তির মুখেই কিন্তু সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়, যেই কমিটির আজকে প্রথম বৈঠক। আজকের যে প্রথম বৈঠক, সেই বৈঠকে আসলে কি হবে, সংবিধান সংশোধন কমিটি কিভাবে কাজ করবে, তাদের কর্মপরিধি কি হবে, সেই বিষয়গুলো নির্ধারণ করবে। জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কারের কিছু মৌলিক প্রস্তাব ছিল, সেই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে তাও ঠিক করা হবে। আজকের বৈঠকটি মূলত আসলে এই কমিটি কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে কাজ করবে এবং সেই পর্যালোচনা শেষে তারা একটি সুপারিশ জমা দেবে। তবে কবে নাগাদ সেই সুপারিশ জমা দেবে বা সংবিধান সংশোধন কমিটির তাদের প্রতিবেদন জমা দিতে বা প্রতিবেদন তৈরি করতে কতদিন লাগবে সেটি কিন্তু নির্ধারণ করা হয়নি। সেটি আসলে তাদের কাজের উপর নির্ভর করবে। সংবিধান সংশোধন কমিটি সংবিধান সংশোধনের লক্ষ্যে সংবিধান বিশেষজ্ঞ, সমাজের বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে, অর্থাৎ সংশ্লিষ্ট যাদের সঙ্গে তারা বৈঠক করার প্রয়োজন মনে করবে তাদের সঙ্গে বৈঠক করবে এবং সবার সাথে বৈঠক করে সবার মতামত নিয়ে আলাপ আলোচনার পরেই তারা একটি প্রতিবেদন জমা দেবে এবং সেই প্রতিবেদনটি জমা দেওয়ার পর সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেবে। এখন বৈঠকটি নিশ্চয়ই শুরু হয়ে গেছে, যেহেতু বললাম যে 12টায় শুরু হওয়ার কথা ছিল। কিছুক্ষণ পর, অর্থাৎ বৈঠকে শেষ হওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি এই কমিটির সভাপতি, তিনি ব্রিফিং করবেন এবং তাতে আমরা আসলে জানতে পারবো যে আজকের বৈঠকটিতে মূলত কি হলো, আজকে যে প্রথম বৈঠক সেই বৈঠকটি কি হলো, তাদের কর্মপরিধি কি হবে এবং তারা কিভাবে তাদের কর্মপরিধি বাস্তবায়নে এগিয়ে যাবে। সাজিয়া।